দেশ জুড়ে নারী ক্ষমতায়ন ও স্বনির্ভরতা নানা প্রকল্প চালু থাকলেও তেলিয়ামুড়া এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু সেই প্রচেষ্টার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। স্বসহায়ক গোষ্ঠীর সক্রিয় সদস্য ও কোষাধ্যক্ষ সীমা নম দাস সরকার, বয়স 28, হঠাৎই আত্মহত্যার পথ বেছে নিলেন। শান্ত স্বভাবের পরিশ্রমী এবং গোষ্ঠীর কাছে নিষ্ঠবান সীমা দেবীর বিরুদ্ধে হঠাৎই ওঠে আর্থিক দুর্নীতির অভিযোগ করা হয় প্রায় 4 লক্ষ টাকার গরমিল হয়েছে এবং সেই অর্থ আত্মসাৎ করেছেন তিনি। অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সহকর্মীদের সন্দেহ ও সামাজিক লজ্জার চাপ একসঙ্গে ভেঙে দেয় তাকে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগের পর বাড়ি ফিরে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন সীমা দেবী। অপমান, লজ্জা ও সমাজের চাপ তাকে এমন অন্ধকারে ঠেলে দেয় যেখান থেকে আর ফেরার পথ ছিল না। কিছুক্ষণের মধ্যেই তার নিথর দেহ উদ্ধার হয় বুধবার সন্ধ্যা তার নিজ বাড়ি থেকে। প্রতিবেশীরা স্তম্ভিত। যে মহিলাকে এতদিন সৎ ও পরিশ্রমী হিসেবে চিনতেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ এবং তারপরেই মৃত্যু, কিছুতেই মেলাতে পারছেন না হিসাব। প্রশ্ন উঠেছে, অভিযোগ কি সত্যি ছিল নাকি ভুল বোঝাবুঝি? অভিযোগ যাচাই না করেই কি তাকে সামাজিকভাবে অপমানিত করা হয়েছে? পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত সীমা নম দাস সরকার মৃত্যুর পূর্বে একটি সুসাইড নোট লিখে গিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, আমি 4 লাখ টাকা চুরি করিনি, আমি চোর না। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি সমাজের কাছে সতর্কতা বার্তা। নারী উন্নয়ন প্রকল্পের লক্ষ্য যদি কেবল অর্থনৈতিক স্বনির্ভরতা হয় আর মানসিক নিরাপত্তা ও সহমর্মিতা না থাকে, তবে সেই উন্নয়ন টেকসই নয়। সীমা দাস সরকারের নিঃশব্দ বিদায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, স্বনির্ভরতার পথ শুধু অর্থ নয়, মানবিকতার ভারসাম্যের উপর নির্ভর করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনা তো স্যার, আমি সকালবেলা কাজ হয়ে গেছি 6টার সময়। আচ্ছা, সন্ধ্যার সময় আমার ফোন করছে, এই বাড়িতে আয়ো তাড়াতাড়ি, আমার ভাই তাড়াতাড়ি আয়ো, বইটি শরীর পেলাম না। বাড়িতে আইসি, এই বাড়ির লোক কান্না বান্না করতেছে, সবাই কাঁদতেছে। তারপরে তো দেখছি ঝুলিয়া রয়েছে। হ্যাঁ, নিজের ঘরেই। নিজের ঘরে। কি নাম আসলো ওনার? সীমা নম দাস সরকার। আপনার কি হয়? আমার ওয়াইফ। কি নাম আপনার? কি করেন আপনি এমনিতে? আমি রাজমিস্ত্রির কাজ করি। কোন এলাকা এটা? এটা মাইগঙ্গা। কি মনে করতেছেন কি কারণে হইতে পারে? আমি তো কিছু বলতে পারি না, আমি তো বুঝতেছি না কি এখন এই কাজ যে করলো, আমি কিছু বুঝতেছি না। আমরা একটা সুসাইড নোট দেখলাম, দেখা গেল 4 লক্ষ টাকা আনছে কিতা, এই নিয়ে আসলে একটা সুসাইড নোট লেখলো। কি করবেন, জানেন নি কিছু বিষয়টা? এটাই আমি জানি না, এটাই জানি বিউর কাজ করে। কালকে মিটিং হয়ে গেছে, আজকেও ব্লক মিটিং মনে গেছে, তারা ফোনে আমরা কইছিল মিটিং এ যাইব, তেলে গেছে। আমি তো আর এটি জানি না। বিউ বলতে এসএসজি গ্রুপের বিউতে? হ্যাঁ। আচ্ছা, জানি না, মানে টাকা লইয়া যে কোনো ঝামেলা এটি আমি করতে পারি না। আমার পয়সা এটা লইয়া আপনারা শেয়ার করছেন না কিছু? না।